ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারবেন। তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দাঁড়া, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকেই জানাই অনেক 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 ওয়েলকাম। এই যে দেখো ভাই এসে আমাকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চান টান আরও করবো, খাওয়া দাওয়াটা করেছি, মানে এমনি চা বিস্কুট আরও খেয়েছি। দাঁড়া, আর তো আজকে সারাদিন আমি কি করি, আমার কেমন কাটে, ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর না নিচে নেমে মানে আমি ছাদে বসে তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তারপর নিচে নেমে আমার দিদা আরো ডাকছিল, বলছে যে মামার ছেলে তো ও গেছিল 7 মাইলে, ওইখানেও রোদ যেহেতু ওই জন্য এই যে ঠান্ডা মাজা নিয়ে এসছে, তো সবাই খেয়ে নিয়েছে, লাস্টে একটু ছিল, বলছি তুই লাস্টে আসবি, ঠিক আছে যা আছে আছে, এটাই যে আমার মানে রেখেছো আমার জন্য, এটাই অনেক। তো দেখতেই পাচ্ছ এসছি ঘুরতে একটুখানি, আর এই যে ভাইটা আমাকে মারছে, ভাই আমার একটু কোলে আসতে হবে, কোলে আসতে হবে, এই তো ঝপো ঝপো, হাই করে দাও, হাই করে দাও, হাই করো, হাই করো, পিসিমনি কই, পিসিমনি? আর আমি কে, আমি কে? আমি পম্পা দিদি না, আমি পিসিমনি তোর, আমি পিসি তো পিছনে পম্পা দিদি। তারপর এই যে দেখতে পাচ্ছি সকালে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, মা বললো চল একটু ঘুরে আসি মানে সামনে থেকে, তো ওর জন্য একটুখানি এসছে। আর আমি না ঠাকুর কিন্তু দেখিনি, এই প্রথম দেখছি, মানে কালকে যেহেতু ঘর ওঠানো হলো আর মারও কিন্তু দেখেছে ঠাকুর, কিন্তু আমি কিন্তু দেখিনি, এই যে প্রথম দেখলাম। তো যাই হোক তারপরে চলে এসেছি বাড়িতে, আর এসে এই যে দেখো পান্তা খেতে বসে গেছি। আর কালকে রাতে যে তরকারিগুলো ছিল মানে হয়েছিল, তো ওইগুলো দিয়েই খাচ্ছিলাম, আর কি হয়েছিল মনে নেই ঠিক। তো তারপর এই যে বাইরে একটু বসছিলাম, আর এই যে পেপসি আরও বিক্রি করতে এসেছিল, ওই জন্য মামা সবাইকে এনে দিচ্ছে, আর আমাকে বললো তুই কি খাবি, আমি বললাম আমি আইসক্রিমটাই খাবো, পেপসি খাবো না। আর এই যে নারকেলওয়ালা, এটা কিন্তু ভীষণই টেস্টিও ছিল। তারপর এই যে দেখো ছাদের উপর উঠে ভাইয়ের আমি দুজন লুকোচুরি খেলছিলাম। কি রে? তো দেখো বন্ধুরা আমি ছাদের উপর এসেছিলাম, মানে এখানে নেটওয়ার্কের এত প্রবলেম কি বলবো, তবুও রোদ মানে এই যে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখবো, মানে সে আশা তো করাই যায় না। একটু এই যে রোদের উপর বসছি, যেহেতু নেট চলছে না, বিরক্ত লাগছে। ও তার খুঁজে খুঁজে চলে এসছে আমাকে এইখানেও, মানে আমাকে একা একটু শান্তিতে বসতেও দিবে না। তোমাদেরকে তো আমার ব্যাপারে কোনো কিছুই তেমন একটা শেয়ার করা হয়নি। এই যে ভাই আমাকে বারবার একটা নাম ধরে ডাকছে, তো আমার আসল নাম কি, আমার বাড়িতে কি নামে ডাকে, এগুলো কোনো কিছুই কিন্তু তোমাদেরকে বলা হয়নি। অ্যাকচুয়ালি আমি প্রত্যেক সময় মানে এদিক ওদিক ঘুরতে যাই, তো ওইগুলোই ব্লগগুলো দিই, ওই জন্য বাড়িতে থেকে না এখন ভিডিও শ্যুট আমি করতে পারি না, মানে টাইমই হয় না, এদিক ওদিক কোথাও না কোথাও যাচ্ছি, ওর জন্যই আমি যে নিজের মতো করে যে তোমাদেরকে কোনো কথা শেয়ার করবো সেটা আর হচ্ছে না। এই কোথায় যাচ্ছি, এদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি, এই করলাম সেই করলাম, এইগুলোই শুধু শেয়ার করা হচ্ছে আর কি। যাই হোক তারপরে কিন্তু দুপুরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর বিকেলের দিকে মাকে একটু বলছিলাম যে আমার কেমন জানি কুরকুরে খেতে ইচ্ছা করছে, ওই জন্য দোকানে বেরিয়েছিলাম খাবো বলে। আর এই যে বোনকেও একটা দিলাম, আর বাড়ির সবাই যদি ছোটরা আছে তো ওদের জন্যও নিয়ে গেছিলাম। তারপরে যে দেখো সন্ধ্যের দিকে একটুখানি রেডি সেডি হয়ে শুধু জাস্ট মাথাটাই আঁচড়েছি ব্যাস। আর মামার বাড়িতে না কেন জানি না আমার একদমই থাকতে ভালো লাগছে না, আর লিপস্টিকটা একটু পরেছি, যা গরম, মেকআপ তো দূরে থাক। তো একটুখানি সন্ধ্যের দিকে এই যে বেরিয়েছি ভাইকে নিয়ে, আর আমার মা তো চলে গেছিল, মা ওইখানে গিয়ে শুধু এদিক ওদিক ঘুরছে, মানে মামার বাড়িতে কিন্তু কম থাকে, শুধু এদিক ওদিক ঘুরে চলে গেছিল মেলাতে, ওর জন্যই আমিও একটু গেছিলাম মাকে খুঁজে খুঁজে। তারপর দেখি মেলাতে ঘুরছে, তো আমিও একটু ঘুরলাম। তারপরে এই যে দেখো এখানে দোকান আরও এসছে, আর এই যে খেলনা দোকানও এসছে, স্টেশনারি দোকানও এসছে, কিন্তু এখানে যা যা জিনিসপত্র আছে বেশিরভাগ জিনিসই আমার কাছে আছে, তো ওই জন্যই কিন্তু আমি কোনো কিছু নিইনি। একটা জিনিস নিয়েছি, কি জিনিস নিয়েছি ওটা তোমাদেরকে কালকের ব্লগেই দেখাবো। তো যাই হোক তারপরে এই যে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল, চাউমিন রোল টোলও এসছে, কিন্তু ফুচকা খেতেই ভালো লাগছিল। আর না যারা যারা মেলা দেখতে আসছে সবাইকেই দেখছি সেই ফুচকা দোকানে ভিড়, অন্য দোকানগুলো যে বসছে না ওই দোকানে কিন্তু এতটাও ভিড় নেই, ফুচকা দোকানে ভিড়। তো যাই হোক আমি আর ভাই দুজন মিলে কিন্তু ফুচকা খাচ্ছিলাম, আর আমার কিন্তু খাওয়া শেষ, ভাই কিন্তু আরো খেতে ইচ্ছা হচ্ছে, কি জানি ছোট ছোট বাচ্চাগুলো এত কি করে ফুচকা খেতে পারে কে জানে। তো তারপর কিন্তু মাকে বললাম
এই যে এইগুলো খেতে ইচ্ছা হচ্ছে, যদি ফুচকা কিছুক্ষণ খাওয়ার পর শেষ হয়ে যায়, কিন্তু এগুলো না অনেকক্ষণ ধরে খাই, তো ওই জন্যই আমি একটা নিলাম আর ভাই আমার দেখে দেখে ভাইও একটা নিল। তো যাই হোক, তারপর কিন্তু চলে গেছিলাম বাড়ি, একটুখানি রেস্ট নিচ্ছিলাম, মানে খাওয়া দাওয়াটা করছিলাম রাতের খাবার। তো তারপর কিন্তু সবাই মিলে রেডি সেডি হয়ে আসবে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি মেলাতে, তার কারণ হচ্ছে আমার সঙ্গে একজন দেখা করবে। কে দেখা করবে ওটাকে তোমরা থাম্বনেলে আর ইন্ট্রোতে দেখতেই পেয়েছো। আর আমি কেন চন্দন দা বললাম ওটা একটুখানি আমি বলি। চন্দন দার সঙ্গে কিন্তু এখন আমার কথা হয় না, আগে কথা হতো, এখন কিন্তু কথা হয় না। কেন কথা হয় না ওটা যদি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, তারপর আমি বলবো। আর না জানতে চাইলে শুধু জাস্ট এটাই বললাম, চন্দন দার সঙ্গে আমার কথা হয় না, আর ওর জন্যই ওকে আমি দাদা বলছি। ওরা সে নিজেই জানে তাকে আমি দাদা বলেও ডাকি। তো যাই হোক, আমি তোমাদেরকে বললাম না এই যে মামার বাড়ি চলে এসেছিলাম, খাওয়া দাওয়াটা করছিলাম, মানে একটু আগেই বলে দিয়েছি। তো ওই যে টিভি দেখছিলাম, তারপর আবার রেডি সেডি হয়ে আবার গেছিলাম। আর এখানে দেখো সন্ধ্যা আরতি আরও হচ্ছিলো, তো এটাই দেখছিলাম। তারপর এই যে দেখো চলে এসছে আমার সঙ্গে দেখা করতে। আর যখন দেখা করতে এসেছিলো না সেই সময় কিন্তু দুজনের মানে সম্পর্কটা ঠিকঠাকই ছিল, তারপর কিন্তু এখন আর ঠিকঠাক নেই। তো কেন নেই ওটা তোমাদেরকে তো বললাম, তোমরা যদি কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, তারপর কিন্তু আমি বলবো। ওকে আমি তখন কি কথা বলছিলাম ওটা বলি, যে আমি ভয়েসটা তো মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে গান আরও হচ্ছিলো, তো কোথায় কপিরাইটারও আসবে, ওই জন্য মিউট করে দিয়েছি। আর ওকে আমি বলছিলাম যে একটু হাসো, তো এইটাই বলছিলাম। তো তারপরে যে দেখো মা আরও সন্ধ্যা আরতি দেখছিলো, তো এখানে একটু দেখছিলাম। আর এখানে কিন্তু মানে রাতে খাওয়া দাওয়া হয়, নিত্যানি নাকি বলে না, তো ওটাই কাল বড় মহোৎসব আছে। আর আমরা কিন্তু সবসময় মহোৎসবের দিনই আসি, এইবারে একটু তাড়াতাড়ি চলে এসেছি, তার কারণ হচ্ছে দাদুর শ্রাদ্ধ, তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছি। এই যে দেখো এখন খেতে বসে গেছি। তো যাই হোক, আমি এখন খেতে থাকি, তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।